আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতনিক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পুরো বাংলাদেশের কিন্তু ওয়েবসাইটে রয়েছি। তো এখানে কিন্তু নতুন তারা চাকরির বিজ্ঞপ্তি আজ 11 সেপ্টেম্বর প্রকাশ করেছে সহকারী কর্মসূচি সংগঠক পদে। তো এখানে আমরা চাকরি সার্কুলারটি কি এই বিষয়ে আলোচনা করব, কি পদ রয়েছে সব বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজার সহকারী কর্মচারী সংগঠক, এটার কিন্তু এই যে সার্কুলার পিডিএফ অ্যাপ্লাই নাও। তো আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমরা যদি সার্কুলার পিডিএফ এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি আমাদের চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিই। দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি সংস্থা পুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ কর্মোদ্যমী ও দেশের মধ্যে অবস্থান করে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো দেখুন আপনার কি এখানে আপনার কাজ করতে হবে সব বিষয়ে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার পদের নাম হচ্ছে সহকারী কর্মচারী সংগঠক, গ্রেড হচ্ছে 15। তো পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক, গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি, মানে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। পরীক্ষার ফলাফল সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা চতুর্থ মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্ট মাত্রার স্কেলে কমপক্ষে 2 পয়েন্ট পেতে হবে এবং 5 পয়েন্ট মাত্রার স্কেলে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে। যে কোনো একটিতে গ্রেড 1 গ্রহণযোগ্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অভিজ্ঞতা আবশ্যক নয়, আপনার অভিজ্ঞতা থাকলেও চলবে, না থাকলেও সমস্যা নেই। শিক্ষানবিশকালে বেতন ধরবে 30,000 টাকা, স্থায়ীকরণের বেতন হবে 35,075 টাকা। আপনার বয়স অবশ্যই আপনার আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ 35 বছর, 35 বছরের বেশি হলে কিন্তু হবে না। 35 বছর নিচে হতে হবে। দেখুন আবেদনের শর্তাবলী কী রয়েছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। পুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার কোনো প্রয়োজন নেই। যোগাযোগের জন্য আপনার দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় মোবাইলে SMS পুরো ভিডিও অথবা এই নাম্বারের থেকে জানানো যাবে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীর সাথে যোগাযোগ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় বাছাইভাবে নির্বাচিত প্রার্থীর সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ আপনার অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত দিতে হবে। সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। প্রেরিত তথ্য যদি কোনো গরমিল থাকে তাহলে তারটা বাতিল হয়ে যাবে। তো দেখুন বেতন ও সুযোগ সুবিধা। অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে ব্যবহৃত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষার উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষা অকৃতকার্যদের চাকরির অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলার জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে। তা আশা করি বুঝতে পেরেছেন, মানে পুরুষ মহিলা আবাসিক ব্যবস্থা আপনারা পাবেন। তারপরে যদি স্থায়ীকরণ আপনি যদি প্রথম 3 মাসে কাজ না করতে পারেন তাহলে পরবর্তী 3 মাস সময় আরও দেওয়া হবে। তো দেখুন এখন আবেদন পদ্ধতি। আবেদনটি আপনি অবশ্যই www.burobidi.org/career লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শেষ তারিখ 25 সেপ্টেম্বর 2025 তারিখে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা কীভাবে আবেদন করবেন অনলাইনে। নিয়োগের ক্ষেত্রে পুরো বাংলাদেশ সম অধিকারী বিশেষ করে পুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন সংযোজন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদনটি করবেন। তো এখানে আমি আরেকটু বুঝিয়ে দিই। আপনার যদি স্থায়ীকরণ হয়ে যায় তাহলে সংস্থার নিয়ম অনুযায়ী কিন্তু আপনি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা এগুলি আপনি পাবেন। আর হচ্ছে 3 মাসের যদি কাজ শিখতে না পারেন আরও 3 মাস আপনাকে কাজ শেখানো হবে, কোনো সমস্যা নেই। তো দেখুন পদের নাম হচ্ছে সহকারী সহকারী কর্মচারী সংগঠক, গ্রেড 15। ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। আপনার পরীক্ষায় ন্যূনতম আপনার 2.50 পেতে হবে। অভিজ্ঞতা আবশ্যক না। বেতন হচ্ছে 30,000 প্রথমে, পরে 35,075 টাকা হবে।
ঠিক আছে। আবেদনের শেষ তারিখে 35 বছরের নিচে আপনাকে অবশ্যই হতে হবে। ব্যুরো বাংলাদেশ অনেক ভালো একটি এনজিও। আপনারা অনেক দিন ধরে হয়তো অনেকে আশায় বসে থাকেন কবে ব্যুরো বাংলাদেশে চাকরি করবেন। তো অবশ্যই ব্যুরো বাংলাদেশে আপনার চাকরি সার্কুলার সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো অনেক ভালো মানের যেহেতু একটি এনজিও, আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন অনলাইনে। আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য আমার কাছে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতো জব নিউজ থেকে লেটেস্ট চাকরির যে খবরটা, পুরো বাংলাদেশ এনজিওর চাকরির খবর এটি নিয়ে আসলাম। পরবর্তীতে আপনি কোন ধরনের চাকরির খবর চাচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর দিয়ে থাকি। কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। একটি ছোট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বিন্দুমাত্র, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এবং কি যারা নতুন রয়েছেন তাদেরকে আমি এটাই বলবো, আপনারা পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশন আকারে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন। অনেক জব নিউজ। তো সকলেই ভালো থাকবেন এই কামনাই করি। তো সকলের জন্য দোয়া শুভকামনা রইল। ভালো থাকবেন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরি সার্কুলারে।